বিএনপির একজন শীর্ষ নেতা নির্বাচনের আগের নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত বলে জানিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এর দায়ভার দল নেবে না। তিনি বলেন, 1-11-এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নিরপেক্ষতা হারালে জনগণ প্রশ্ন তোলার অধিকার রাখে। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন সহকর্মী আব্দুল আহাদের প্রতিবেদন। রাজনীতিতে আবারও 1-11 নিয়ে বিএনপি ও উপদেষ্টাদের মধ্যে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ কড়া জবাব দেন। ফেসবুক পোস্টে তারা বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত। একই সাথে যখন বিএনপি মহাসচিব এই কথাগুলো বলেন, সেক্ষেত্রে ওনারও একটা বিষয় মনে রাখা উচিত যে বিএনপিও নানা সময় বিভিন্ন সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে, রাষ্ট্রীয় পদে নিয়োগ কিংবা পদোন্নতির ব্যাপারে সরকারকে নানাভাবে আসলে তদবির করা কিংবা চাপ প্রয়োগ করা। শুক্রবার উপদেষ্টাদের বক্তব্যের পাল্টা জবাব দেন বিএনপি নেতারা। আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের কথার মাঝে শেখ হাসিনার বক্তব্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। ওনারা তো সরকারে আছেন, ওনারা এটা মনে করছেন কেন? আমি তো এটা বলেছি, তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে। আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। তো এগুলো দেখে কি বলতে পারে না, রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? এদিকে নয়াপল্টনে দোয়া মাহফিলে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পূর্বে নিরপেক্ষ সরকারের দাবি যদি কোনো বিএনপি নেতা করে থাকে তা তার ব্যক্তিগত বক্তব্য। তিনি বলেন, 1-11-এর মতো সরকার বিএনপি কখনো চায় না। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1-11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজের দেশটা বলেছে। বিএনপিকে আওয়ামী লীগের দোসর এবং শিবিরের দিকে ঠেলে দেয়া হচ্ছে, যার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। ওরা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।